আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের ইসলামী দেশের মুসলিম নাগরিক হলে আসুন আমরা একটু সংশোধন করে নিই। একসময় আমরা ঢাকা DACCA লিখতাম, আর মক্কা MACCA লেখা হতো। সঠিকটা যখন জানা গেল তখন DHAKA ঢাকা লেখা শুরু হয়ে গেল, আর মক্কা সঠিকভাবে লেখা শুরু হয়ে গেল। তো সংশোধন করে নিতে তো কোনো সমস্যা হয়নি। এবার আপনারা সৃষ্টিকর্তার শুদ্ধ নামটি অশুদ্ধ থেকে আসুন আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ঠিক করে নিই। আমরা যদি আল্লাহ লিখি তো আল্লাহ হোসেন আমরা সবাই জানি নিরাকার। আল্লাহ লিখতে আলিফ লাম লাম হে লাগে। আলিফের বাংলা উচ্চারণ হচ্ছে স্বরে আ, লামের বাংলা উচ্চারণ হচ্ছে ল, আবার লামের বাংলা উচ্চারণ হচ্ছে ল, আর আরবি হার উচ্চারণ বাংলায় হচ্ছে হ। তো এখন আ লয় লয় হ, আল্লাহ। আকার আমরা দিতে পারবো না। এখন যারা আকারের সাথে আল্লাহ লিখছেন তারা ভুল করছেন। তাই আসুন আমরা এটি সংশোধন করে নিই। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের যে মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেন সেখানে আল্লাহু আকবার বলেন না, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে দেখা গেল আপনি আমি যদি একটু সংশোধন করে নিই, সমস্যা কোথায়? আর মুসলিম হলে রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হলে নবীদের নামের সাথে দন্ত স বিসর্গ দিয়ে ব্র্যাকেট কখনো লিখবেন না, কারণ সেটি লেখা একেবারে ঠিক না। কিংবা দর পরে বিসর্গ দিয়ে ব্র্যাকেট দেওয়া কখনো ঠিক না। কারণ কোরআন আমাদেরকে যেটি শিক্ষা দেয়, কোরআনের 37 নম্বর সূরা আস-সাফাত এর 180, 181, 182 এই 3টি আয়াতে বলা হচ্ছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ওয়াসালামুন আলাল মুরসালিন অর্থ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল তাদেরকে পাঠানো হয়েছে তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হতে থাকে। ওয়াসালামুন আলাল মুরসালিন। তো আপনি দ বিসর্গ বা দন্ত স বিসর্গ বা স্বরে আ বিসর্গ কেন লিখছেন? সরাসরি রাসূলে কারীম কেন আপনি বলতে পারছেন না? কারণ এই যে কোরআন আমার হাতে দেখছেন, এটি রাসূলে কারীমের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো রাসূলে কারীম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন বলেন, সমস্যা কোথায়? তো কোনো মানুষকে আমরা ঠিক যেমন মাওলানা বলতে পারবো না, তদ্রূপ রাসূলে কারীমের নামের সাথে আমরা মাওলানা শব্দটি ব্যবহার করতে পারবো না। কারণ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে বলা হচ্ছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি হলেন আমাদের মাওলানা, আমাদের মালিক, তাই যারা আয়াত গোপনকারী কাফের তাদের এমন কওমের উপরে আপনি আমাদেরকে জয়লাভ করার তৌফিক দিন। তো মাওলানা হলেন আমাদের মালিক আল্লাহ। কোনো মানুষকে আব্দুর রহমান কিংবা আব্দুল আলী আমরা বলতে পারবো, কিন্তু শুধু রহমান আর শুধু আলী বলতে পারবো না। আব্দুল শব্দটি লাগাতে হবে। এখন মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান শিয়া, তারা সবাই কি বলছে? চতুর্থ খলিফা হযরত আলী। তো আলী তো কোনো ব্যক্তির নাম হতে পারে না। ইন্নাল্লাহা ওয়াল আলিয়ুল কবীর, আল্লাহ হলেন আলী।
তো আপনি আব্দুল আলী বলেন, যদিও ইতিহাসের এই ব্যক্তির নাম ছিল হায়দারে কাররার। আলী আল্লাহ তাআলার নাম, যখন আপনি আব্দুল লাগাবেন তখন হবে আব্দুল আলী। এটি হচ্ছে শুদ্ধ। তো সিরাতে মুস্তাকিমের উপর যদি আমরা সবাই একটু চলতে চাই, যেটি কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা নাকি সোজা, আল্লাহ বলছেন। সুতরাং তোমরা তাই অনুসরণ করো, তোমরা নানান পথে যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এ ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তো রবের ইসলামী দেশে যদি আপনি আমি মুসলিম নাগরিক হই, তাহলে আসুন আমরা এগুলি সংশোধন করে নিয়ে চলি, তাতে আমাদের ভালাই হবে, অকল্যাণ হবে না।